আমার রাসূলুল্লাহ সিনাটা চাক হলো, আমার নবী পাকের শরীরের বুকের মধ্যে চামড়াটাকে জিবরাইল আমিন ফেরেশতা দুটো ভাগ করে আলাদা করে ফেললেন। আমার রাসূলুল্লাহ শরীরের মধ্যে বুকের মধ্যে হাড় মুবারকটা হৃৎপিণ্ড মুবারকটা জিবরাইল আমিন ফেরেশতা বাইরে বার করে আনলেন। জমজমের পানি দিয়ে আমার রাসূলুল্লাহ হৃৎপিণ্ডটা হাড় মুবারকটা হৃদয়টাকে ধোয়া হলো। অতঃপরে আমার রাসূলুল্লাহ সিনার মধ্যে আবার লাগিয়ে দেয়া হলো। আল্লাহ পাকের তরফ থেকে কিছু নূর জিবরাইল আমিন ফেরেশতা কিছু নূরানি পদার্থ আমার রাসূলুল্লাহ সিনার মধ্যে স্থাপন করে দিয়েছিলেন। জিবরাইল আমিন ফেরেশতা অতঃপর আমার রাসূলুল্লাহ সিনা মুবারকের বুকের চামড়াগুলোকে আবার জোড়া লাগিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে তুলে দাঁড় করিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বোরাক সাওয়ারিটা এসে হাজির হয়েছে। আপনি বোরাক সাওয়ারির উপরে চেপে বসেন। এই বোরাক সাওয়ারিটা আপনাকে নিয়ে সফর করবে। এই বোরাক সাওয়ারিটা আমার রাসূলুল্লাহ চেপে বসবে। এমন সময়তে দেখা যায় ওই বোরাক সাওয়ারিটা এত চঞ্চল হয়ে গিয়েছে, তার উপরে যদি কেউ বসে ওই বোরাক সাওয়ারিটার সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দেবে। এই রকম পরিস্থিতিতে জিবরাইল আমিন ফেরেশতা ওই বোরাক সাওয়ারিকে ডেকে বলেছিল, হে বোরাক সাওয়ারি, আজকে তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য শান্ত হয়ে যা, আজকে তুই স্থির হয়ে যা, আজকে তুই ঠান্ডা হয়ে যা। তুই কি জানিস আজকে তোর উপর কোন নবী সওয়ার হবে? যে রাসূলুল্লাহ আজকে তোর উপরে সওয়ার হবে, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকুল আফলাক, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলদের সরদার বানিয়েছেন, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত আদম সন্তানদের সরদার বানিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বোরাক সাওয়ারি চুপ করে দাঁড়িয়ে গেল। আমার রাসূলুল্লাহ পিঠের মধ্যে চড়ে বসলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, এই বোরাক সাওয়ারিটা যখন আমাকে নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছিল, এত দ্রুত গতিতে এত বিদ্যুৎ গতিতে চলতে আরম্ভ করেছে। এক সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে এই বোরাক সাওয়ারি এত রাস্তা চলে যায়, আপনার আমার চোখের দৃষ্টি যত দূর যায় তার থেকেও বেশি বোরাক সাওয়ারি এক নিমেষের মধ্যে তত রাস্তা চলে যায়। যেতে 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 মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিব নামক জায়গাতে নিয়ে গিয়ে হাজির করলো, যেটা পরবর্তীতে নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলে মদিনা শরীফের জায়গাতে গিয়ে হাজির হলো। আমার নবী পাককে গোটা মদিনা শরীফটা দেখানো হলো। হিজরতের পূর্বে আমার নবী পাক আরেকবার এই মদিনা শরীফটাকে নিজের চোখে দেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই সেই মদিনা, এটাই সেই ইয়াসরিব যেখানে আপনি পরবর্তীতে আসবেন। এখানেই আপনার ইন্তেকাল হয়ে যাবে, এখানেই আপনার মাজার শরীফ হয়ে যাবে। সারা পৃথিবীর কোটি 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 মুসলমান এখানেই আপনার সাথে জিয়ারত করতে আসবে। বলুন না সুবহানাল্লাহ। এখানেই আপনার রাজত্ব কায়েম হয়ে যাবে, এখানেই মুসলমানদের রাজধানী হয়ে যাবে। এই মদিনা শরীফ থেকেই আপনার শেষ জীবনটা এই শহরের মধ্যেই কাটবে। রাসূলুল্লাহ মদিনা শহরটা ঘুরে ঘুরে দেখলেন। পরবর্তীতে আবার হিজরতের সময় আবার রাসূলুল্লাহ ওই শহরে এসেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতঃপর জিবরাইল আমিন ফেরেশতা বোরাকে বসিয়ে আবার নিয়ে গেল কোথায়? বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে রাসূলুল্লাহ বললেন, মারাতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদা কাসীবিল আহমারে ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগেতে রাস্তায় একটা জায়গায় বোরাক সাওয়ারি আমাকে নিয়ে যাচ্ছিল। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম একটা লাল রঙের উপত্যকার নিকটে নবী মুসা আলাইহিস সালামের কবর রয়েছে। নবী মুসা আলাইহিস সালামকে আমি রাসূলুল্লাহ দেখলাম, তিনি তার নিজের কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। যেটা বলে সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় নবীরা হচ্ছে হায়াতুন নবী। নবীরা হায়াতুন নবী, জিন্দা। তারা তাদের কবরের উপর নামাজও পড়তে পারে। আল আমবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও আদায় করে। বলুন না সুবহানাল্লাহ। অতঃপর জিবরাইল আমিন ফেরেশতা নবী পাককে নিয়ে গেল বাইতুল
মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাসে নামাজ সাথে সাথে রাসূলুল্লাহ দেখবে সারা বিশ্বের সমস্ত নবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে নামাজ পড়বে বলে। আমার নবী পাক ইমামতির জায়গায় দাঁড়ালেন, তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, সমস্ত নবীরা খুশি হয়ে গেল, রাসূলুল্লাহ পিছনে নামাজ আদায় করলো। অতঃপর আমার নবী পাকের সামনেতে দুটো পদার্থ হাজির করা হলো, একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে দুধ। দুধ আর মদ হাজির করা হলো। এই দুটো পদার্থের মধ্যে নবীকে একটা চয়েস করতে নিয়ে বলা হলো, একটা চয়েস করে নেন। জিবরাইল আমিন বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটোর মধ্যে দুধকে চয়েস করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরাতের উপরেই আছেন, যদি আপনি মদকে চয়েস করতেন আপনার কোটি 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 উম্মত উম্মতি দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত হতো, তারা দুশ্চরিত্রের হতো, তারা দুনিয়াতে ধ্বংস হতো, তারা ভালো মানুষ হতো না, পাপাচার করত দুনিয়াতে। যেহেতু আপনি দুধকে চয়েস করেছেন, আপনি ফিতরাতের উপরই আছেন, আপনার কোটি কোটি উম্মতের মধ্যে কিছু খারাপ উম্মত থাকলেও এই উম্মতের মধ্যে কিছু ভালো উম্মত থাকবে, থাকবে না থাকবে না, কিছু নেককারও থাকবে, কিছু আল্লাহওয়ালাও থাকবে, তাদের ওসিলায় আল্লাহ পাক এই দুনিয়াটাকে চালিয়ে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। অতঃপর আমার রাসূলুল্লাহর মেরাজ সফরটা শুরু হলো। 5টা সওয়ারির মাধ্যমে আমার রাসূলুল্লাহ মেরাজ হয়েছিল। কয়টা সওয়ারি? 5টা সওয়ারি। প্রথম নম্বর আপনারা জানেন বোরাক সওয়ারি। অনেকে বলে শুধু বোরাকের উপরেই রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল, কিন্তু শুধু বোরাক নয়, এখানে 5টা সওয়ারি আছে। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা সওয়ারির মাধ্যমে বোরাকে করে সর্বপ্রথম মেরাজের সফরটা আরম্ভ হয়েছিল। আমার রাসূলুল্লাহ বোরাকের মধ্যে উঠলেন। এই সফরটা হলো ইসরা, দুনিয়ার জমিনের সফর। কাবা শরীফ থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে দ্বিতীয় নম্বর সওয়ারি, 2 নম্বর সওয়ারি। এই সওয়ারিটার বাহনটার নাম হচ্ছে মেরাজ নামক সিঁড়ি। এই মেরাজ নামক সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। প্রথম আসমান থেকে জিবরাইল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহকে এসে আবদার করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমিন ফেরেশতা, আমাকে আসমানের ফেরেশতারা বলছে আল্লাহর নবী আল্লাহর রাসূলকে বলো আমরা আসমানের ফেরেশতা আজকে রাসূলুল্লাহকে কাছে পেয়ে আমরা আমার রাসূলুল্লাহর জন্য কিছু করতে চাই, আমরা আমার রাসূলুল্লাহর কিছু খেদমত করতে চাই। আল্লাহর নবী আল্লাহর রাসূলকে বলো আমাদেরকে যাতে অনুমতি দেয়, আমরা আমার রাসূলুল্লাহকে নিজেদের পিঠের মধ্যে বাহন করে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলে আসমানের ফেরেশতাদের পিঠের মধ্যে চড়ে আমার রাসূলুল্লাহ প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিনের পিঠের মধ্যে চড়ে আমার রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন সিদরাতুল মুনতাহাটা একটা বড়ই গাছের মতো, কুল গাছের মতো দেখতে একটা গাছ। এই গাছটা এত সুন্দর আমি রাসূলুল্লাহ কেন সারা পৃথিবীর কোনো মানুষই নিজের ভাষাতে মুখে প্রকাশ করতে পারবে না। এত সুন্দর গাছ ওই সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার পাশে একটা জান্নাত রয়েছে, ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। আমার রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলেন। অতঃপর আমার রাসূলুল্লাহকে জিবরাইল আমিন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে উপরে ওঠার মতো আমার কাছে কোনো অনুমতি নাই, আমার কাছে কোনো পারমিশন নাই। আপনার জন্য একটা সওয়ারি আসছে, এই সওয়ারিটা হচ্ছে 5ম নাম্বার সওয়ারি। 5 নম্বর সওয়ারি আমার রাসূলুল্লাহর কাছে এলো বোরাক সওয়ারির মতো। আর একটা সওয়ারি তার নাম হচ্ছে রফরাফ। এই রফরাফ সওয়ারিতে চড়ে আমার নবী পাক একেবারে ফাকানা কাবা কাউসাইন আও আদনা আমার আল্লাহ পাকের নৈকট্য পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আমার আল্লাহ পাকের সাথে হাবিবুল্লাহর কিছু কথা হয়েছিল। আপনি আমি নামাজের মধ্যে তাশাহুদ পাঠ করি না التحيات لله والصلوات والطيبات السلام عليك يا ايها النبي আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলে দিয়েছিলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া মান নবী, আপনার উপরে আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উপরে আমি আল্লাহ পাক আমার পক্ষ
থেকে সালাম। আমার রাসূলুল্লাহ বললেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি আপনার সালামটাকে শুধু নিজের মধ্যে আবদ্ধ রাখতে চাই না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক আপনি আমার উপর সালাম প্রেরণ করেছেন, আমি আপনার সালামটাকে ভাগ করে নিয়ে সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলদের মধ্যে ভাগ করে নিলাম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সারা পৃথিবীর নবী রাসূলদের উপরও আপনার সালাম, শুধু নবী রাসূলদের উপরে নয়, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সারা পৃথিবীতে যত নেককার আছে, যত আল্লাহওয়ালা আছে, যত পরহেজগার আছে, যত মুত্তাকি বান্দা রয়েছে, সারা বিশ্ব জগতের মধ্যে যত আল্লাহর ওলি বান্দা আছে, তাদের উপরও আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর উপরও সালাম, পৃথিবীর সমস্ত নবী রাসূলদের উপরও সালাম, আর তার সাথে সাথে কার উপর সালাম? ওলি আউলিয়া নেককার আল্লাহওয়ালা বান্দাদের জন্য আমার আল্লাহ পাক সালাম প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিরাজ শরীফের রাত্রিতে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর জন্য 5টা ওয়াক্ত নামাজ দিয়েছিলেন না? দেন 50 ওয়াক্ত প্রথম দিয়েছিলেন, আপনারা সবাই ঘটনা জানেন। এই 50 ওয়াক্ত কমতে 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 5 ওয়াক্তে এসে ঠেকলো, 5 ওয়াক্তে এসে ঠেকলো। তাও মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে না। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে 5 ওয়াক্ত করে এনেছেন, এই 5 ওয়াক্তও আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি আরেকটু কমিয়ে আনুন। আমার রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ পাকের দরবারে বারবার গিয়ে 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 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করেছি, এর থেকে কমাতে আমার লজ্জা হচ্ছে, আজ যেতে পারছি না। আমার রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতিরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করে, তাহলে আল্লাহ পাক তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই নামাজ প্রত্যেক মুমিন মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে সময়ে আল্লাহ পাক ফরজ করেছে। যতগুলো মানুষ বসে আছে, নিয়ত করে না, রজব মাসের মধ্যে বসে, পবিত্র মাসের মধ্যে বসে নিয়ত করে না যে এখন থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। দু একবার পরিস্থিতির কারণে কাজা হলে কাজা আদায় করবেন, কাজা আদায় করবেন এবং কাজাগুলোকে হিসাব করবেন, এই হিসাব করে কাজাগুলোকে আদায় করবেন। কেউ কিন্তু নামাজটাকে ছেড়ে দেবেন না। সবাইকে আল্লাহ পাক নামাজি হিসেবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ আওয়াজে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সবাই মুহাব্বতে একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই
অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার জান গোলামের জং ধরা এ প্রাণ বিরহে দিল বেকার জান গোলামের জং ধরা এ প্রাণ ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মোহাব্বত कलमा ला इलाहा इल्लल्लाह जोरो जोरो मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে ফজরের পরে মাগরিবের পরে আমাদের সিলসিলায়ে ফুরফুরা শরীফের তরিকা নিয়ম অনুযায়ী সকলে একটু জিকির আজকার করবেন এই নাফিস বাতের জিকির একটু করবেন যেমন নামাজে পাবন্দ হবে তেমন জিকির আজকারের দরকার আছে না বলে নামাজের যেমন দরকার আছে জিকির আজকারের প্রয়োজন আছে আমরা তো নামাজটাকে কর্তব্য হিসেবে মনেই করি না মুমিন মুসলমান আমরা সপ্তাহে একদিন জুম্মার দিনের নামাজি হয়ে বসে আছি আমাদের পাঞ্জাবি গুলো টুপি গুলো তোলা থাকে আলমারিতে জুম্মার দিন শুধু বেরোবে আর গ্রামে জলসা এলে তখন বেরোবে তাছাড়া আর আমাদের টুপি পাঞ্জাবি বেরোতে চাই না আছে না নাই বলে আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানান তার সাথে সাথে জাকিরিন হতে হবে জিকির আজকার করতে হবে আসলে সবচেয়ে বড় ব্যাপারটা কি আমরা মুমিন মুসলমান হয়েছি বাই বর্ণ জন্মগতভাবে মুসলমান তাই না আমরা যে মুসলমান এটা বাই বর্ণ জন্মগতভাবে আমরা মুসলমান হয়েছি ওই জন্য আমাদের কাছে শরীয়তের গুরুত্ব কমে গেছে ইসলামের গুরুত্ব কমে গেছে নামাজের গুরুত্ব কমে গেছে জিকিরের গুরুত্ব কমে গেছে তাসবিহর গুরুত্ব কমে গেছে যাকাতের গুরুত্ব কমে গেছে রোজার গুরুত্ব কমে গেছে কারণ আমরা বাই বর্ণ মুসলমান আমরা না চাইতে ফিরি ফিরি কোরআন শরীফ পেয়ে গেছি ইসলাম পেয়ে গেছি পরিপূর্ণ সালাত নামাজ পেয়ে গেছি সুন্দর মসজিদ পেয়ে গেছি জলসা মাহফিল পেয়ে গেছি ভালো ভালো ওয়াইজ পেয়ে গেছি সুন্দর সুন্দর ভালো ভালো আপনার আলেম উলামা পেয়ে গেছি মাদ্রাসা পেয়ে গেছি মসজিদ পেয়ে গেছি খানকা পেয়ে গেছি এগুলো করতে তো আমাদেরকে কাঠখড় পোড়াতে হয়নি
আমাদেরকে মেহনত করতে হয়। একটা কথার কথা আছে, মেহনতের মাধ্যমে মানুষ যেটা কামায় তার কাছে সেটা গুরুত্ব থাকে। এক মাস ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতা থেকে জার্নি করে আপনি 8,000 টাকা কামিয়েছেন, 5,000 টাকা কামিয়েছেন, 6,000 টাকা কামিয়েছেন, এই 5,000 টাকার আপনার গুরুত্ব বোঝেন আপনি। তার কারণ সারা মাস সময় লেগেছে এই 5,000 টাকাটা কামাতে। এই 5,000 টাকার মধ্যে 100 টাকা পকেট থেকে বার করতে বুক কনকন করে উঠবে, কারণ কত কষ্টের পয়সা। তার মানে কষ্ট করে মানুষ যেটা কামায় সেটা তার কাছে গুরুত্ব থাকে। আর যেটা ফ্রি ফ্রি পেয়ে যায়, ফ্রি ফ্রি যদি কোনো মানুষের হাতে 1 কোটি টাকা ফেলে দেয়, ওই মানুষটার ওই টাকাটা খরচ করতে 10 দিনও টাইম লাগে। 10 দিনের মধ্যে দেখবেন ওই টাকা আর ওর কাছে নেই, কারণ ফ্রি ফ্রি পেয়ে গেছে। ফ্রি ফ্রি পেয়ে যাওয়ার কারণে গুরুত্ব হারিয়ে ফেলেছি। আমরা নামাজ মায়ের পেট থেকে দুনিয়ায় এসেই নামাজ পেয়ে গেছি, মায়ের পেট থেকে দুনিয়ায় এসে আল্লাহর পবিত্র কোরআন শরীফ পেয়ে গেছি, মায়ের পেট থেকে দুনিয়ায় এসে পবিত্র হাদিস শরীফগুলো পেয়ে গেছি, মায়ের পেট থেকে দুনিয়ায় এসে মাদ্রাসা পেয়ে গেছি, মসজিদ পেয়ে গেছি, খানকা পেয়ে গেছি, জলসা পেয়ে গেছি, আলেম ওলামাদেরকে পেয়ে গেছি। ওই জন্য আমাদের কাছে শরীয়তের গুরুত্ব কমে গেছে, শরীয়ত আমাদের কাছ থেকে গুরুত্ব হারিয়ে ফেলেছে। আজকে মুসলমানের বাচ্চারা মেলা কমিটির চেয়ারম্যান, আজকে মুসলমানের বাচ্চারা ফাংশন কমিটির চেয়ারম্যান, আজকে মুসলমানের বাচ্চারা কলকাতার বড় বড় হোটেলগুলোতে, বড় বড় বারগুলোতে সারা রাত মদ খেয়ে মাতালের মতো চুর হয়ে ডান্স করছে, হাঙ্গামা করছে। কি অধঃপতনটা না হলো আজকে মুসলমান সমাজে। আজকে ভিন্ন ধর্মের কোথায়, ভিন্ন ধর্মের জোকারগুলো আমাদের টাকে ডুবডুবি বাজিয়ে পালাচ্ছে। ভিন্ন ধর্মের জোকারগুলো আজকে আমাদের টাকের উপর ডুবডুবি বাজিয়ে পালাচ্ছে, কোরআন শরীফের উপর অবমাননা করছে। আমরা তো জীবনে কোরআন শরীফ পড়ে দেখি, কি জবাবটা দেবেন? মুসলমানরা তো জীবনে কোরআন শরীফটা পড়ে দেখে, কোরআন শরীফের মানে মতলব জানে না। আদেও সূরা তাওবার মধ্যে 9 নম্বর আয়াত যেটাকে বলছে, ওই জোকার যেটাকে বলছে সূরা তাওবার 9 নম্বর আয়াত, নাকি মুশরিকদেরকে যেখানেই পাবে হত্যা করো, কাফেরদেরকে যেখানেই পাবে হত্যা করো, আদেও কি সে কথা বলা হয়েছে? বলা হয়েছে, কিন্তু প্রেক্ষাপটটা কি? আচ্ছা বলেন তো, আমার সাথে আপনার যুদ্ধ হচ্ছে, আমার 100টা লোক, আপনার 100টা লোক, আমার সাথে আপনার যুদ্ধ হচ্ছে। যুদ্ধের ময়দানে আমি যুদ্ধের সেনাপতি, আমার যারা সাথে আছে তাদেরকে যদি বলি আমার অপোজিট দিকে যাকেই পাও তাকে হত্যা করো, আচ্ছা বলেন তো যুদ্ধের ময়দানে এই কথাটা বলা চলবে না? চলবে, কারণ ময়দানটা তো যুদ্ধের। কাফেররা সেই সময়, মুশরিকরা, মুনাফিকরা আমার রাসূলুল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছিল, চুক্তি ভঙ্গ করেছে, রাসূলুল্লাহর সাথে চুক্তিবদ্ধ ছিল, চুক্তিকে বিনা কারণে তারা ভঙ্গ করেছে, ওয়াদার খেলাফ করেছে। তার পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের আয়াত, আর সেটাকে তুমি লাগিয়ে দিলে ভারতীয় মুসলমানদের সাথে হিন্দু এই দীর্ঘদিনের আপনার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য কুচক্রীদের চক্রান্তের শিকার হয়ে তুমি বলে দিলে যে আল্লাহর কোরআন বলেছে, মুসলমানদের কোরআন বলেছে, যেখানে হিন্দুদেরকে পাওয়া। কথা বুঝতে পারছেন? যুদ্ধের ময়দানের আয়াত শরীফের প্রেক্ষাপট জানো, এর শানে নজুল জানো, তারপর কথা বলো। প্রেক্ষাপট জানো না, শানে নজুল জানো না, কিচ্ছু জানো না, খামোখা একটা তুলে একটা মুসলমানদের সাথে হিন্দুদের যাতে বিভেদ হয়ে যায়, যাতে দূরত্ব তৈরি হয়ে যায়, সেই চেষ্টা চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা কোন নেতা কেতা কোন জোকারের থেকে শিখবো না, আমরা আমার রাসূলুল্লাহ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখেছি। বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগেতে আপনি যদি ইন্টারনেট আপনার হাতে থাকে, আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, সার্চ করে দেখে না যে লাবিব ভাই যেটা বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে, আপনি সার্চ করেন মদিনা সনদ কাকে বলে, সার্চ করেন। আজ থেকে 1500 বছর আগে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়ে গেছেন। মদিনা সনদ, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম যে সংবিধান বানালেন, সংবিধান তৈরি করলেন মদিনা শহরের জন্য, সেখানে মুসলমানরা, পৌত্তলিকরা, ইহুদিরা, নাসারারা, অগ্নি পূজারকরা সবাই একসাথে বসবাস করেছিল। আমার রাসূলুল্লাহ বলেছিলেন এই মদিনা শহরে যেমন মুসলমানরা বসবাস করবে, তেমন পৌত্তলিকরা বসবাস করবে, তেমন ইহুদিরা বসবাস করবে, তেমন নাসারারা বসবাস করবে, তেমন অগ্নি পূজারকরা বসবাস করবে। কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারো
সাথে মারামারি করবে না, কিন্তু আমাদের এই মদিনা শহরের প্রতি যদি কোনো বাইরে থেকে আক্রমণ আসে, তখন আমরা মুসলমানরা, পৌত্তলিকরা, অগ্নি পূজারীরা, ইহুদিরা, নাসারারা সবাই মিলে সেটাকে প্রতিরোধ করব। বলুন না সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি কি দেখেছেন, কি জানেন আপনি ইসলাম সম্পর্কে? পড়েন না, আপনার হাতে তো মোবাইল আছে, ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি খোলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খোলেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগেতে মদিনা সনদ বলে যে সংবিধানটা লিখেছিলেন, ওই সংবিধানে কি কি লেখা আছে, চক্ষু চরক গাছ হয়ে যাবে, দিমাগে টনক নড়ে যাবে। আমার রাসূলুল্লাহ 1500 বছর আগে সারা বিশ্বের মুসলমানকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখিয়ে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কোন নেতা কাটা, কোন জমির থেকে, কোন মোদির থেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি শিখব না। কোন ওয়াসিম সরকারের থেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি শিখিনি, শিখব না। আমার রাসূলুল্লাহ আগেই শিক্ষা দিয়ে গেছে। তুমি কোরআন শরীফের আয়াতকে নিয়ে যতই ভুল ব্যাখ্যা করো, আমাদের আলেম উলামারা সেটাকে ব্যাখ্যা করে দিয়েছে না, তাই না? বলেন, আলেম উলামারা সেটাকে ব্যাখ্যা করে দিয়েছে। যেই আয়াত অন্যান্য প্রেক্ষাপটে নাযিল হয়েছে, কিন্তু এখানে বিভেদ করার জন্য লাগিয়ে দিল হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আসলে যখন এসআইআর করে আর ভাত পাচ্ছে না, এসআইআর করে দেখছে মুসলমানদের তো কিছু ক্ষতি করা গেল না, উল্টে যেখানে ক্ষতি হওয়ার সেখানে হলো। ঠিক বলছি না? এসআইআর করে যখন ভাত পাওয়া যাচ্ছে না, তখন এসআইআর থেকে ব্রেনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আমার হিন্দু ভাইদের ব্রেনটাকে এসআইআর থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা নতুন টপিক আনলো, একটা জোকারের আমদানি হলো, তার নাম হচ্ছে ওয়াসিম সরকার। নিয়ে এলো কোরআন শরীফের একটা আয়াত, যে আয়াতটা আজ থেকে বহুদিন আগেই জাকির নায়েকের সাথেও ডিবেট হয়েছিল বিভিন্ন ধর্মের মানুষদের সাথে। এই ডিবেট আজকে নয়, বহুদিনের। সেই কথাটাকে আবার তুলে এনে মুসলমানদের সাথে হিন্দুদের বিভেদ লাগিয়ে ব্রেনটাকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে শান্ত রাখেন, আমাদের সকলকে বুঝ দান করেন, আমাদের সকলকে নিয়ামতের অধিকারী করেন। সবচেয়ে শেষ কথা হচ্ছে, আপনাকে আমাকে আমলিয়াত জিন্দেগি তৈরি করতে হবে। হই হই রই রই জিন্দেগি আর কি। আমি যেটা বলতে চাইছিলাম, আখিরি মুনাজাত করব, তার আগেতে এতটুকু আপনাদেরকে বলে দিয়ে যায় যে ইসলাম তার শরীয়তটা আপনার আমার কাছে পর্যন্ত এসেছে, কিভাবে এসেছে একটু বুঝুন, একটু পড়াশোনা করুন, তবে তো এই সমস্ত মূর্খদের মুখের উপরে জবাবটা দিতে পারবে। না হলে তো হাঁ করে তাকিয়ে থাকতে হবে আর মোবাইলে ভিডিও দেখেই সরে যেতে হবে, আর কিছু করতে পারছে না। একটু পড়াশোনা করো, কোরআন শরীফ আদৌ কি বলেছে, হাদিস শরীফ আদৌ কি বলেছে। ইসলামটা শরীয়তটা তরবারির মাধ্যমে প্রচার হয়নি, শরীয়তটা তরবারির মাধ্যমে প্রচার হয়নি, শরীয়তটা ইনসাফের মাধ্যমে প্রচার হয়েছে। শরীয়তটা, ইসলামটা মানুষের হক বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আমার রাসূলুল্লাহ মানুষের মন জয় করে তারপরে শরীয়ত ইসলাম আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ভাই মাদুসরান জানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি আমি কলমা পড়ছি, কোনো ব্যাপার নয়, প্রকাশ্যে কলমা পড়ছি। আপনি আমি নামাজ পড়ছি, মসজিদে গিয়ে নামাজ আদায় করে ফেললাম। আপনি আমি রোজা রাখছি, আপনি আমি হজ করছি, কোনো বাধা বিপত্তি নাই। আপনি আমি আজকে দিনেতে সাজানো গোছানো পরিপূর্ণ ইসলামটা পেয়ে গেলাম। কিন্তু আমার রাসূলুল্লাহ জামানায় এই ইসলামটা পালন করা সাহাবাদের জন্য এতটা সহজ ছিল না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবাদেরকে দীর্ঘ ত্যাগ স্বীকার করার পরে ইসলামটা শরীয়তটা আজকে দুনিয়ার মাঝে জিন্দা হয়েছে। আমার রাসূলুল্লাহ একজন সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বপ্রথম ইসলাম ধর্মটা গ্রহণ করলেন, কাফের মুশরিক মুনাফিকেরা হযরত আম্মার ইবনে ইয়াসিরের উপরে অত্যাচার চালু করে দিয়েছে। প্রখর রোদের মধ্যে মরুভূমির ময়দানে শুইয়ে দিয়ে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের উপর দিয়ে আঘাতের উপর আঘাত করা আরম্ভ করে দিয়েছে। ওই আম্মার ইবনে ইয়াসির, আজকে তুই বল, আজকে তুই বল, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়বি কিনা বল, তুই আল্লাহর কোরআনকে ছাড়বি কিনা বল, তুই আল্লাহ পাকের এই কলমা শরীফটাকে ছাড়বি কিনা বল, আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতকে ছাড়বি কিনা বল, নবীর কদম ছাড়বি কিনা বল। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ওই কাফের মুশরিক মুনাফিকেরা, যদি তোরা আমার জীবন নিয়ে নিস, জীবন দিয়ে দেব, কিন্তু আমার রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। আজকে আমি আপনি
শরিয়াতকে ইসলামকে যতটা ঠুনকো মনে করছি, যতটা জয়নগরের মুয়া মনে করছি, যতটা আমি আপনি ছেলে খেলা করছি ইসলামকে নিয়ে, যতটা আপনি আমি ছেলে খেলা করছি শরিয়াতকে নিয়ে, এই শরীয়তের আমি গুরুত্ব বুঝি না, গুরুত্ব দেওয়ার চেষ্টাও করি না। নামাজের ওয়াক্তের পর নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ফজরের পর যোহর পার হয়ে গেল, যোহরের পর আসর পার হয়ে গেল, আসরের পর মাগরিব পার হয়ে গেল, একবারও চাইতো না মসজিদে গিয়ে নামাজ আদায় করি। এতটা ইসলামকে আপনি ছোট করলেন কেন? এতটা আমার নবী পাকের এই রক্তকে পানি করা শরিয়াতকে ইসলামকে, আল্লাহ নবী সাহাবীদের রক্ত পানি করা শরিয়াতকে ইসলামকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য আপনি করলেন কেন? কারণ আপনার ভিতরে ইসলামের মর্যাদা মর্তবাটা নাই। আপনি ইসলামের মর্যাদা মর্তবাটাকে নিজের অন্তরের মধ্যে ধারণ করতে পারেননি। কারণ ইসলামের জন্য আপনাকে কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি, আপনার আব্বাকেও কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি, আপনার দাদুকেও ইসলামের জন্য কুরবানি দিতে হয়নি। যদি কুরবানিটা দিতে হতো ইসলামের জন্য, তাহলে বুঝতে পারতাম ইসলামের জন্য দরদটা আমাদের অন্তরের মধ্যে জায়গা পেয়ে যেত। ইসলামের জন্য শরীয়তকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূলুল্লাহ সাহাবীরা ত্যাগ স্বীকার করেছিলেন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো। কাফের মুশরিক মুনাফিকেরা হযরত আম্মার ইবনে ইয়াসিরকে ওই আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে, গর্ত করে আগুন জ্বালিয়ে দিয়ে হযরত আম্মারকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার রাসূলুল্লাহ যখন হযরত আম্মার ইবনে ইয়াসিরকে দেখতে পেলেন, আমার রাসূলুল্লাহ মনে মনে ভাবলেন, আহারে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমাটা পড়ার কারণে আমার আম্মার বিন ইয়াসিরের উপর দিয়ে এত অত্যাচার হয়, আমার আম্মার বিন ইয়াসিরকে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনের গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়। আল্লাহর দরবারে আমার রাসূলুল্লাহ হাত তুলে দোয়া চাইলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন নমরুদের অগ্নিকুণ্ডের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, তেমন আমার আম্মার ইবনে ইয়াসিরের জন্য আপনি অগ্নিকুণ্ডের আগুনকে ঠান্ডা করে দেন। আমার রাসূলুল্লাহ দোয়ার বদৌলতে হযরত আম্মার ইবনে ইয়াসিরের জন্য ওই অগ্নিকুণ্ডের আগুনকে আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলেন। জোরে বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি ইসলামের গুরুত্ব বুঝি বলেন, আপনি আমি শরীয়তের গুরুত্ব বুঝি, আপনি আমি নামাজের গুরুত্ব বুঝি? বুঝেছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে ফিরছে যাতুল ইকা, আমার রাসূলুল্লাহ মাঝখানে তাবু কাটিয়ে দুজন সাহাবীকে ডাকলেন। একজন হচ্ছে হযরত আম্মার বিন ইয়াসির, আরেকজন হচ্ছে হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা। দুজনকে আমার রাসূলুল্লাহ পাহারার দায়িত্ব দিলেন। গভীর রাত হয়ে গেল, দুজন পাহারা দিচ্ছেন। হযরত আব্বাদ বিন বিশর বললেন, আম্মার বিন ইয়াসির কে হযরত আব্বাদ বিন বিশর বললেন, ভাই রে, আল্লাহর নবী আমাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, আপনি অর্ধেক পাহারা দেন, আমি অর্ধেক দিই। আমি আব্বাদ বিন বিশর, আমি অর্ধেক রাত অবধি আমি পাহারা দেব, তারপরের অর্ধেক রাতটা আপনি পাহারা দেবেন। সব সাহাবারা ঘুমাচ্ছে, আমার রাসূলুল্লাহ আরাম করছেন। হযরত আব্বাদ বিন বিশর বললেন, ভাই আম্মার, আপনি একটু ঘুমান, আমি একটু পাহারা দেব। হযরত আম্মার হুজুর ঘুমাচ্ছেন। হযরত আব্বাদ বিন বিশর তিনি পাহারার জন্য দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, এই রাতের অর্ধেক টাইমটা, এই গভীর রাতের টাইমটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়ে কি করব, বরং আমি নামাজে দাঁড়িয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। পাহারা দিয়া হবে নামাজে, পাহারা দিয়া হবে নামাজে, নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন, আমার রাসূলুল্লাহ তার তেলাওয়াত খুব পছন্দ করতেন। হযরত আব্বাদ বিন বিশরের তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত আমার রাসূলুল্লাহর খুব প্রিয় ছিল, খুব পছন্দ ছিল। তিনি নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত আরম্ভ করলেন। যুদ্ধের ময়দানে একজন কাফেরের স্ত্রীকে সাহাবারা হত্যা করেছিলেন কোন কারণে। একজন কাফেরের স্ত্রীকে সাহাবারা হত্যা করে ফেলেছিলেন। সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একজন কাফের দূর থেকে শুনতে পেলেন হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ বলার আওয়াজ।
রাতের কুচকুচে অন্ধকার হযরত আব্বাস বিন বিশরের গলার আওয়াজকে তাক করে একটা তীর ছোড়া হলো, সেই তীরটা ডাইরেক্ট হযরত আব্বাসের শরীরের মধ্যে ঢুকে গেল। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীল্লাহ উম্মতিরা, হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে তিলাওয়াত আরম্ভ করে দিলেন। তিলাওয়াত চলতে থাকছে, এমন সময়তে একজন কাফের একটা তীর ছুঁড়েছে। হযরত আব্বাস বিন বিশরের শরীরের মধ্যে তীরটা গিতে গেল। হযরত আব্বাস বিন বিশর তীরটাকে শরীর থেকে টেনে বার করে আবারও নামাজের মধ্যে তিলাওয়াতটাকে কন্টিনিউ করলেন, তিলাওয়াতটাকে চালিয়ে গেলেন। এই না মনে করে ওই কাফেরটা দূর থেকে আবার তিলাওয়াতের আওয়াজ পায়, সে মনে করেছে হয়তো তীরটা আব্বাস বিন বিশরের শরীরের মধ্যে লাগে না, যদি শরীরের মধ্যে লাগতো তাহলে তিলাওয়াত করতে পারতো না। এই না মনে করে আর একটা তীর আব্বাস বিন বিশরের দিকে ছুঁড়েছে, আবার হযরত আব্বাস বিন বিশরের শরীরের মধ্যে তীরটা লেগেছে। এমন পরিস্থিতিতে হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা ওই তীরটাকে শরীর থেকে আবার বার করে ফেলে দিলেন, কিন্তু তিলাওয়াত বন্ধ করলেন না, কোরআন শরীফটা তিলাওয়াত করতেই থাকলেন, করেই চললেন। এই পরিস্থিতিতে এই কাফের আবার একটা তীর হযরত আব্বাসের দিকে ছুঁড়ে দেয়। এই তীরটা ছোড়ার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস তবু তিলাওয়াতটা বন্ধ করলেন না। কিছুক্ষণ তিলাওয়াতটা করতে 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 হঠাৎ করে মাথায় চলে এলো, যদি এই তিলাওয়াত করতে করতে এই তীরের আঘাতের কারণে যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার রাসূলুল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছিলেন যে আমাদের এই তাঁবুগুলোকে পাহারা দিতে হবে, যদি আমি এই অবস্থায় শহীদ হয়ে যাই, তাহলে আমার রাসূলুল্লাহর ওই দায়িত্বটা তো পালন করা হবে না। এই না মনে করে তাড়াতাড়ি করে রুকু সিজদা করে নামাজটা কমপ্লিট করে নিলেন। হযরত আম্মার বিন ইয়াসিরের কাছে দৌড়ে গিয়ে হযরত আম্মারকে ডেকে বললেন, ও ভাই আম্মার রে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এবার তোমার সময় হয়ে গিয়েছে, তুমি পাহারা দিতে আরম্ভ করো, না জানি আমি হয়তো শহীদ হয়ে যাব। হযরত আম্মার চিৎকার দিয়ে বলে, ওই আব্বাস তোর কি হলো রে? হযরত আব্বাস বিন বিশর বলে, ও ভাই আম্মার, আমি নামাজের মধ্যে তিলাওয়াত করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তিলাওয়াত করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি আমার এই ভয় না হতো যে নবী পাক যে আমাকে হুকুম করেছেন পাহারা দেওয়ার, এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে, আমি যদি মারা যাই তাহলে আমার আম্মার বিন ইয়াসিরকে পালন করতে হবে, এই ভয় যদি আমার না থাকতো, শরীরের মধ্যে তীরটা নেওয়া অবস্থায় আমি আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করতে করতে শহীদ হয়ে যেতাম। যদি আমার মনে না হতো যে আমার দায়িত্ব দিয়েছে রাসূলুল্লাহ, আমি যদি এই অবস্থায় শহীদ হয়ে যাই, তাহলে কিন্তু আমার রাসূলুল্লাহকে ওই কাফেররা আঘাত করতে পারে, তাড়াতাড়ি আম্মার বিন ইয়াসিরকে তুলে দিয়ে সে তারপর পাহারা দেবে, তারপর যদি আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় আমার কিছু অসুবিধা নেই। কিন্তু এতটুকু চিন্তা করেন যে শরীরে আঘাত লেগেছে, তারপরেও আঘাত পাওয়া সত্ত্বেও তিনটে তীর শরীরের মধ্যে নিয়ে একই ভাবে তেলাওয়াত চালিয়ে গেছে, তেলাওয়াত বন্ধ করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একে বলে ঈমানি জজবা, ঈমানি পাওয়া। এই ঈমানি জজবা আমাদের কোথায় গেল? এই ঈমানি চেতনা আমাদের কোথায় গেল? সালাহুদ্দিন আইয়ুবী কোথায় গেল? আরতুগুল গাজী কোথায় গেল? ওসমান কোথায় গেল? আজকে খালিদ ইবনে ওয়ালিদ কোথায় গেল? আজকে মুসলমানরা তো একেবারে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে লজ্জিত, সবচেয়ে অপমানিত, সবচেয়ে দুর্বল জাতিতে পরিণত হয়েছে। আমার রাসূলুল্লাহ ঘোষণা করেছিলেন এই মুসলমানদের জাতি কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ জাত, কিন্তু কিয়ামতের পূর্বেতে এমন একটা পজিশন আসবে আমার উম্মত উম্মতিদের অন্তরের মধ্যে শহীদি তামান্না থাকবে না, শহীদি তামান্না থাকবে না, তাদের দিলের মধ্যে মওতের প্রতি খৌফ এসে যাবে, মৃত্যুর প্রতি ভয় এসে যাবে। আর দ্বিতীয় কথা আমার রাসূলুল্লাহ বললেন, আমার উম্মত উম্মতিকে দুনিয়ার লোভ লালসা, বিষয় সম্পত্তির লোভ আমার উম্মতকে পেয়ে বসবে, যার জন্য এরা এদের ঈমানি জজবাকে প্রকাশ করতে পারবে না, এরা দুনিয়ার সবচেয়ে দুর্বল জাতিতে পরিণত হবে। আজকে আমরা দুর্বল জাতিতে পরিণত হয়েছে কি না বলে? হয়েছে না হয় না বলে? আজকে যে বাচ্চা আমাদের টাকে ডুবডুবি বাজিয়ে পালাচ্ছে, যে বাচ্চা আমাদের টাকে চাটি মেরে পালাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না।
কারণ আমার রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের ভিতরে মওতের প্রতি খৌফ এসে যাবে, ভয় এসে যাবে, মৃত্যুর প্রতি ভয় এসে যাবে, আর কি আসবে? দুনিয়ার লোভ লালসা বেড়ে যাবে। যার জন্য এরা শহীদি তামান্না হারিয়ে ফেলবে। এরা হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর মতো শহীদি তামান্না রাখতে পারবে না, এরা খালিদ ইবনে ওয়ালিদের মতো শহীদি তামান্না রাখতে পারবে না। তাদের দিলে ঈমানও ছিল, আমার নবী পাকের প্রতি পর্যাপ্ত পরিমাণ প্রেমও ছিল, ঈমানের জজবাও ছিল, শহীদি তামান্নাও ছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে চেনেন? উহুদের ময়দানে যখন সমস্ত সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে, এদিক ওদিক এদিক এদিক ছত্রভঙ্গ, আমার নবীর কাছে কেউ নেই, একা হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় মাদুসসানা নওজওয়ানেরা, এ নবীর উম্মতিরা, ওদের ময়দানে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আমার রাসূলুল্লাহকে গার্ড করে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার তালহা শরীরের মধ্যে এমন শক্তি দান করেন যেন আমার তালহা একাই কাফেরদের জন্য যথেষ্ট হয়ে যায়। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর সামনেতে বুক চিতিয়ে দিয়ে গার্ড করে দাঁড়িয়ে আছে। জীবন চলে যায়, চলে যাবে, একটা তীরও আমার রাসূলুল্লাহ শরীরে রাখতে দেব না। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ সামনে একবার কাফেররা চলে আসে, একবার করে তরবারিটা হাতে নিয়ে বীর বিক্রমের সাথে যুদ্ধ করে কাফেরদেরকে ধরাশায়ী করে দেন। আবার আমার রাসূলুল্লাহকে একবার কাঁধের মধ্যে তুলে নিয়ে, কোলের মধ্যে তুলে নিয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুর আস্তে আস্তে পাহাড়ের চূড়ার দিকে উঠতে থাকে। একটা নিরাপদ জায়গাতে আমার রাসূলুল্লাহকে আবার বসিয়ে দেন। আবার তালহা ইবনে উবাইদুল্লাহ সামনেতে কাফেররা চলে এসেছে, আবার যুদ্ধ করছে, বীর বিক্রমের সাথে যুদ্ধ করে কাফেরদেরকে ধরাশায়ী করে দিয়ে আবার আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধের মধ্যে তুলে নিয়ে পাহাড়ের উপরের দিকে উঠতে আরম্ভ করেছে। এই রকম ভাবে উঠতে 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 কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক সময় হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুরের একটা হাত জখম হয়ে গেল, একটা হাত কাফেরদের আক্রমণের কারণে অচল হয়ে গেল, আর একটা হাত তখনও সুস্থ রয়েছে। এই হাত দিয়ে রাসূলুল্লাহকে কাঁধের মধ্যে তুলে নিয়ে আবার পাহাড়ের চূড়ার দিকে উঠতে আরম্ভ করেছে। এক জায়গায় নিরাপদ স্থানে আমার রাসূলুল্লাহকে রেখে দেওয়া হলো, আমার রাসূলুল্লাহকে তালহা ইবনে উবাইদুল্লাহ রেখে দিল। এমন সময়তে মক্কা মদিনা শরীফের জমিনে খবর হয়ে গেল আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এই কথাটা যখন চতুর্দিকে খবর হয়ে গেল, গোটা মদিনা শরীফের জমিনের মানুষ পাগল হয়ে গেল। উহুদের ময়দানে সাহাবীদের মধ্যে এই খবরটা ছড়িয়ে গেল আমার রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবীরা উহুদের ময়দানে পাগল পারা হয়ে গিয়েছিল। এ নবীর উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর দৌড়তে আরম্ভ করলেন আমার রাসূলুল্লাহর খোঁজে। কোথায় আমার রাসূলুল্লাহ রয়েছেন, আমার রাসূলুল্লাহ কি অবস্থায় রয়েছেন? খুঁজতে 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 দেখা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ক্ষত বিক্ষত শরীর নিয়ে আমার রাসূলুল্লাহকে কাঁধের মধ্যে চড়িয়ে নিয়ে পাহাড়ের উপরের দিকে উঠে একটা নিরাপদ জায়গাতে আমার রাসূলুল্লাহকে রেখে দিয়েছে। এমন সময় আবু বকর সিদ্দিক হুজুর দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। নবী পাককে গিয়ে যখন দেখলেন, তখন দেখতে পেলেন আমার রাসূলুল্লাহর শরীরের মাথার মধ্যে লোহার কড়াটা দাঁতের মধ্যে ঢুকে গিয়ে আমার নবী পাকের দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। লৌহ বর্ম মাথায় যে হেলমেটটা, লোহার হেলমেটটা থাকে, ওই লৌহ বর্ম লোহার কড়া আমার রাসূলুল্লাহ চোয়ালের মধ্যে ঢুকে গিয়ে রক্তক্ষরণ আরম্ভ হয়ে গিয়েছে, রক্ত বেরোতে আরম্ভ হয়ে গিয়েছে। যখন আবু বকর সিদ্দিক হুজুর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু বকর গো, আমি রাসূলুল্লাহ, আমার কাছে আসতে হবে না, আমি রাসূলুল্লাহ ভালো আছি, ভালো আছি। তোমরা আমার তালহা ইবনে উবাইদুল্লাহর কাছে যাও, আমার তালহা ইবনে উবাইদুল্লাহ কি করছে দেখে এসো। আমার তালহা ইবনে উবাইদুল্লাহ একা আমার রাসূলুল্লাহকে পাহারা দিয়ে
নিয়েছে হযরত আবু বকর সিদ্দিক হুজুর সহ সাহাবীরা হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর কাছে গিয়ে দেখেন তার শরীরের মধ্যে প্রায় 70টারও বেশি তীরের আঘাত হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ শরীরের মধ্যে নিয়েছে। ওই উহুদের ময়দানে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ নিজের শরীরের মধ্যে 70টারও বেশি তীরের আঘাত নিয়ে আমার রাসূলুল্লাহকে পাহারা দিয়েছিল। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? কটা তীরের আঘাত? 70টারও বেশি তীরের আঘাত নিজের শরীরের মধ্যে নিয়ে আমার নবীকে পাহারা দিয়েছে। জীবন চলে যাবে, আমার রাসূলুল্লাহর কদম ছাড়তে পারবো না, নবী পাককে ছাড়তে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত বের হচ্ছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে বললেন, ও ভাই আবু বকর, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার রাসূলুল্লাহ চোয়াল মোবারক থেকে দুটো লোহার কড়াকে আমার দাঁত দিয়ে টেনে বার করে নেব। হযরত আবু উবাইদা আমার রাসূলুল্লাহ চোয়াল মোবারক থেকে দুটো লোহা টেনে বার করতে গিয়ে নিজের দুটো দাঁত মোবারক দাঁত শহীদ হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে দেখা গেল আমার রাসূলুল্লাহ শরীরে কিছুটা আরাম পেলেন, স্বস্তি পেলেন, কিন্তু দাঁতের কাছ থেকে গল 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 করে রক্ত বেরোতে আরম্ভ হয়েছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ আমার রাসূলুল্লাহ চোয়ালের মধ্যে নিজের ঠোঁটটাকে লাগিয়ে দিয়ে টক 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 করে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারকটাকে পান করতে আরম্ভ করে দিয়েছে। আমার নবী পাক জানিয়ে দিলেন, ও আমার সাহাবারে, তুমি কি জানো না দুনিয়া জমিনে কোন মানুষ কোন মানুষের রক্তকে পান করতে পারবে না, কোন মানুষের জন্য মানুষের রক্তটাকে খেয়ে না হারাম, রক্তটাকে পান করা হারাম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যখন উহুদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার রক্তগুলোকে যেমন ঢক ঢক করে পান করে নিয়েছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজ থেকে তোমার শরীরের জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার রক্ত যখন তোমার শরীরের মধ্যে গেছে, তোমার রক্তের সাথে যখন আমার রক্ত মিশে গেছে, আমি নবী পাক বলছি আজ থেকে তোমার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে ফিরলেন, মদিনা শরীফে ফিরে মসজিদে নববী শরীফে বসে সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি কোন জিন্দা শহীদকে দেখতে চাও? তোমরা কি এমন কোন শহীদকে দেখতে চাও যে শহীদ জিন্দা আছে, হেঁটে হেঁটে যাচ্ছে, এমন কোন শহীদকে দেখতে চাও? তাহলে আমার তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে দেখো। আমার তালহা ইবনে উবাইদুল্লাহ হচ্ছে উহুদের ময়দানে বীর, আমার তালহা ইবনে উবাইদুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের জমিনে জিন্দা শহীদ। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ কিসের জন্য? শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবী পাকের জন্য, নিজের রক্তকে পানি করে দেওয়ার জন্য, নিজের রক্তকে বইয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তার এত ইজ্জত বাড়িয়ে দিয়েছে, দুনিয়াতে তাকে আল্লাহ পাক জিন্দা শহীদ ঘোষণা করেছে। জোরে বলে ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে হবে, ইসলামের জন্য জীবনকে প্রস্তুত রাখতে হবে, ইসলামের জন্য শহীদের তামান্না গঠন করতে হবে। শহীদের তামান্না যদি আপনার আমার দিলে না থাকে, তাহলে আপনার আমার ঈমান পরিপূর্ণ নয়। প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে এটা মনে রাখতে হবে যে আল্লাহর জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, হাবিবুল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য সব সময় আমাদের জীবনটা হাজির। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। কবি ইকবাল একবার বলেছিলেন, কবি ইকবাল লিখতে লিখতে বলেছিলেন, কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। কবি ইকবাল বলছে, ও দুনিয়ার মানুষ, তোমার সাথে আমার নবীর সম্পর্ক, তোমার সাথে হাবিবুল্লাহ সম্পর্ক, তোমার সাথে সরকারে দো আলমের সম্পর্ক, তোমার সাথে আফতাবে শরিয়তের সম্পর্ক, তোমার সাথে খাতমে নবুয়তের সম্পর্ক। আমি ইকবাল বলছি, তাহলে লিখে রাখো, আমি ইকবালও তোমার কদমে লুটিয়ে দিতে চাই। আর শুধু আমি ইকবাল নয়, আল্লাহ পাক দো জাহানকে তোমার কদমে লুটিয়ে দিবে। মাল্লাহুল মাওলা ফালা তাকুন, যে আল্লাহ আল্লাহ রাসূলের হবে, আল্লাহ পাক গোটা দুনিয়াকে তার কদমে লুটিয়ে দিবে। যে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করবে, দুনিয়ার তার ইজ্জত দরকার নেই, আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত দান করবে। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক যেন আমাদেরকে শহীদের তামান্না তৈরি করার তৌফিক দেন। বলেন আল্লাহ আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, একটা বেজে গেছে। আল্লাহ পাক যতটুকু বলেছেন বলিয়েছেন আল্লাহ পাক যেন কবুল করেন। আপনারা যথেষ্ট ধীরস্থিরভাবে ওয়াজ শুনেছেন। আশপাশে যারা আছেন সকলে চলে